আসসালামু আলাইকুম আরমিস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই খারাপ অবস্থায় তোমরা জানো যে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা। স্টুডেন্টদের এই খারাপ অবস্থায় কোনো সেলিব্রিটিকে দেখলাম না, বাংলাদেশের সেলিব্রিটিকে দেখলাম না যে তাদেরকে হেল্প করতেছে। আয়মান সাদিক বাদে আমি কাউকে দেখি নাই এই পর্যন্ত। তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানাও, বাট আমার মতে আমি কাউকে এই পর্যন্ত দেখি নাই, শুধু আয়মান সাদিক বাদে। এতদিন বাংলাদেশিরা যাদের হেট করতো, ঘৃণা করতো, নিচু চোখে দেখতো, সে কোরিয়ানরাই আজকে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। দাউদ কেমপ্পা, তোমরা সবাই দাউদ কেমপ্পাকে চিনো। তিনি লিখেছেন, প্লিজ pray for Bangladeshi students. They always fight for the justice. Please pay attention so that their sacrifices are not in vain. I am always on their side. May Allah save our brothers and sisters. দাউদ কেমপ্পা সবসময় আমাদের পাশে আছেন, বাংলাদেশি স্টুডেন্ট পাশে আছেন। তিনি একটা ভিডিও করেছেন এটা নিয়ে, ওইটার এক্সপ্লেনটা আমি দিব তোমাদের। আর সবচেয়ে বেশি অবাক লাগে তখন যখন কেউ আমাদের দেশ নিয়ে সাপোর্ট করে, কিন্তু কিছু হেটার্স অলওয়েজ তাদের পিছে লেগে থাকে। ওদিন দেখি যে একটা হেটার্স লিখছে যে দাউদ কেমপ্পা মুসলমান হয়েছে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য। তিনি আরও ফেমাস হইতে চাইতেছে বাংলাদেশের কাছে এগুলা বলে। মানে ভাই, তোদের খারাপ সময় ওনারা দাঁড়াইছে, এটাই তো অনেক। ওনাদের মাধ্যমে আরও অনেকে জানতে পারছে, যেমন হচ্ছে এই আপুটা, ইনি কিন্তু দাউদ কেমের মাধ্যমেই জানতে পারছে, দেখেছো? তাহলে দাউদ কেমের মাধ্যমে উনি জানছে, উনি আবার সকলকে জানাই দিছে। এটার দ্বারা বাংলাদেশ কিন্তু অনেক উপকৃত হচ্ছে। ইনি সম্ভবত উজবেকিস্তানে থাকে। ইনি হচ্ছে ট্রাভেল ব্লগ করে, এক এক দেশে যে। ওনাকে আমার অনেক ভালো লাগে। সিস্টারের দ্বারা আমরা অনেক উপকৃত হচ্ছি। তিনি তার ইনস্টাগ্রামে এই পোস্টটি করছে, দেখো। প্রে ফর বাংলাদেশি স্টুডেন্ট। তিনি যেহেতু অনেক জায়গায় ট্রাভেল ব্লগ করে, তার দ্বারা কিন্তু অনেক উপকৃত হবে, পুরো বিশ্বে জানতে পারবে। যখন এটা ইন্টারন্যাশনালি ছড়ায় পড়বে তখন অনেক বেটার হবে। তিনি হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে, সেভ বাংলাদেশি স্টুডেন্ট। হ্যাশট্যাগ ইউজ করার কারণে হচ্ছে সব জায়গায় প্রচার হবে এটা। আর দাউদ কেমপ্পার প্রতিনিয়ত ফেসবুকে, ইনস্টাতে সব জায়গায় রিলস, পোস্ট সব করতে আছে আমাদের জন্য, যাতে আমরা একটা ন্যায় বিচার পাই। ন্যায় বিচারের জন্য তারা কথা বলছে, সবাই কথা বলছে, কিন্তু বাংলাদেশের কোনো সেলিব্রিটি কথা বলতেছে না। এরা হচ্ছে বাংলাদেশের সেলিব্রিটি। আর কিছুই বলবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।